আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আমরা বলেছি। আমরা বিএনপি এই নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয়, সবাই যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে, কেউ যেন কোনো কারণে কোনো সুযোগ না পায়, নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল, উনি ব্যক্তিগত এটা এক ধরনের সফর ছিল। এখানে মৌলানা ভাসানীর কবর জিয়ারত করা, আমাদের 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের আবু সাইদ যিনি শহীদ হয়েছিলেন রংপুরে, তার কবর জিয়ারত করা এবং দেশের ওই অঞ্চলের বিভিন্ন স্থানে এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কবর আছে তাদের কবর জিয়ারত করা, আমাদের চেয়ারম্যান ওনার নানির কবর উনি জিয়ারত করতে পারেন নাই, সেই কবর জিয়ারত করা এবং তার গ্রামের বাড়িতে যাওয়া এবং তার মার জন্য কয়েকটি জায়গায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছিল, সেখানে অংশগ্রহণ করার উনি চিন্তা করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এটা উনি কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন না, কোনো রাজনৈতিক বা নির্বাচনী কোনো বক্তব্য রাখবেন না, এটা স্রেফ হবে তার ব্যক্তিগত সফর। কিন্তু তারপরেও এই ব্যাপারে নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পায়, এগুলো বিবেচনা করে আমরা তাদের অনুরোধ রক্ষা করেছিলাম। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার জন্য আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন আমাদের নেতা রাস্তায় বের হলে হাজার হাজার লোক হবে, এটা তো আমাদের কোনো দোষ না, এবং এটা হলেই কেউ কেউ কষ্ট পায়, কেউ কেউ মনে করে যে এটা নির্বাচনের প্রভাব বিস্তার করতে পারে। সে কারণে আমরা কিন্তু ওনাকে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা আর বলছি না, উনিও যাচ্ছেন না। আমরা 22 তারিখ থেকেই কর্মকাণ্ড শুরু হবে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, তাদের পক্ষে ভোট চাচ্ছেন, এই কাজগুলো করছেন, কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই। আমরা এটাও বলেছি তাদেরকে যে আমাদের একেবারে গ্রামাঞ্চলে সাতকানিয়া, তারপরে জামালপুরে, ইসলামপুরে, এখানে আমাদের প্রার্থীদের কিছু আচরণ নিয়ে আপনারা শোকজ করেন, আর এই ঢাকা শহরে কিংবা দেশে আরও বড় বড় অঞ্চলে আরও বড় বড় নেতারা, তারা দলীয় নেতাও, প্রভাবশালী মানুষ, তারা যেসব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে সে ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে কথা দিয়েছেন আমাদের। আর এসব ব্যাপারে আমাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল, আমরা সেগুলো তাদেরকে দিয়েছি যে কারা কারা এইসব কাজ করছে তার কিছু নমুনা আমরা তাদেরকে দিয়েছি। তারা বলেছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা আরও ন্যাচারালি আলোচনা, আমরা আরও অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু প্রধান এবং মূল বিষয়গুলি ছিল এই। ধন্যবাদ আপনাদেরকে। জামাতে ইসলামী বলেছে যে আপনারা ডিসিএসপিরা একটা দলের পক্ষে কাজ করছেন, আপনাকে সেটা মনে করছেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন, আপনারাও লেভেল প্লেইং ফিল্ড, আমার যতটুকু জানা আছে এসপিদের বদলি হলো এবার লটারির মাধ্যমে, নাকি? লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম নাকি? আমরা তো লটারিতে অংশ নেই নাই ভাই, আর লটারি পরিচালনায় আমাদের কোনো অংশ ছিল না। আর এই লটারির দাবি তো তাদেরই ছিল যে লটারি করে বদলি করা হোক। তারপরে আসছে লটারির মধ্যে কি কোনো কায়দা কৌশল হয়েছে কিনা তারা বলতে পারবে ভালো, কারণ এটা তাদের দাবি ছিল। কাজেই আপনার এই ব্যাপারে আমার ধারণা আর কি, যেটাও একটা রাজনৈতিক কৌশল, তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাতে কেউ অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ করছে। এটা বলা হয়েছে আমাদের পক্ষ থেকে। আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি,
আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় বা আলোচনায় এসছে এবং কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি, আমাদের কন্ট্রিবিউট করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা যেসব বিষয়ে একমত হতে পারি নাই সেগুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এই নোট অফ ডিসেন্ট আমরা না খালি, অনেক ব্যাপারে অনেকেই দিয়েছে। যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিই নাই। নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা চায় না আসন বৃদ্ধি এবং তারা কোনো নারীকে নমিনেশনও দেয় নাই। তো এখন ব্যাপার হচ্ছে যে সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা হাঁ ভোট দেব, এটাই আমাদের সিদ্ধান্ত। আচ্ছা ভাই, আরেকটা বিষয় আপনার দলীয় নমিনেশনের ব্যাপারে বলি যে বগুড়াতে বিএনপি বগুড়া একে 2 জনকে নমিনেশন দিয়েছে, তো তার মধ্যে একজন আবার আরেক প্রার্থীর বিরুদ্ধে অ্যাপিলও করছে। এই বিষয়টা আপনারা কিভাবে সমাধান করছেন? দেখেন, আপনার একটা প্রার্থী যখন কেউ হয় তখন সে ইন্ডিভিজুয়াল। আপনার 2 জনকে দেওয়া হয়েছে এই কারণে, আমরা যে কারণে দিয়েছিলাম এটা তো প্রমাণ হয়েছে যে কারণটা দুশ্চিন্তার ছিল। একজন প্রার্থীর ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছিলাম, সেজন্যই আরেকজন প্রার্থী দিয়ে রেখেছিলাম আমরা। এবং দেখা গেল যে তার ব্যাপারে ঋণ খেলাপির অভিযোগটা এসছে এবং এটা নিয়ে আপিল বিবেচনাধীন আছে। এটা উনি আমাদের অন্য প্রার্থী করেছে না, তার ব্যাংক থেকে করা হয়েছে অভিযোগ। তো যদি সেটা বাতিল হয় কোনো কারণে, তাহলে আমাদের একজন অল্টারনেটিভ আছে সেখানে, সে নির্বাচনে অংশগ্রহণ করবে। কাজে এটা আমাদের দলীয় রাজনৈতিক কৌশল, এটা কোনো অন্যায় কিছু না, এটা আইনের মধ্যে এবং নিয়মের মধ্যে। হ্যাঁ, না না হতে পারে কেউ, কিন্তু খালি সে নাম বলতেছে ব্যাংক থেকেও করা হয়েছে। আমি লেভেল প্লেইং ফিল্ড নেই আমরা বলি নাই, আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চলছে। অতএব নির্বাচন কমিশনের উচিত সেটা দ্রুত সেটা অ্যাটেন্ড করা, যাতে করে সে ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়। দ্বৈত নাগরিক নিয়ে যেটা বলছিলেন যে দ্বৈত নাগরিক অনেকে বাধ্য হয়ে দেশের বাইরে থাকছে, তো আপনারা কি আশঙ্কা করছেন যে আপনাদের দলের কোনো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিক নিয়ে আপিল করা হতে পারে কিংবা অভিযোগ দেওয়ার কারণে প্রার্থীতা বাতিল হতে পারে? প্রসেস চলছে। আপনার ব্যাপার হচ্ছে এখানে আশঙ্কার ব্যাপার না, তো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের বিষয়ে অভিযোগ উত্থাপিত হওয়াও তো একটা ব্যাপার, এবং ইতিমধ্যে 2 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। কাজেই এটা তো কনসার্ন তো বটেই আমাদের, কারণ আমাদেরও বেশ কিছু প্রার্থী আছেন যারা দুঃসময়ে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন এবং সেখানে নাগরিকত্ব নিতে হয়েছিল তারা নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, এবং দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই। অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না। না, এটা তো এমন না আর কি যে আমরা দাবি করতেছি তারা ইয়েস বলতেছে বা নো বলতেছে, এরকম তো ব্যাপার না। আমরা তাদেরকে, যাদের কাছে বিষয়গুলো উত্থাপন করেছি, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় কার্যক্রম। ভোটের আগে কয়েকটা জরিপ হচ্ছে যে কে জয়ী হবে, আপনি একজন করে বলেন প্লিজ, যদি কিছু বলতেন। একজনকে বলেন। আপনারা অভিযোগ করলেন একটা দলের পক্ষ থেকে আইডি কার্ড সংগ্রহ করা হচ্ছে বা টেলিফোন নম্বর। জামায়াত ইসলামের একটা প্রতিনিধি দল এসেছিলেন এবং আপনাদের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন যে আপনারা ffamily কার্ড দিচ্ছেন। এই অভিযোগটা আপনারা কিভাবে করেন? আরে কি মুশকিল, আমরা তো ফ্যামিলি কার্ড না, আমরা তো ফার্মার্স কার্ডও দিব, কৃষকদেরকে কার্ড দিব আমরা। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি নেব, এবং এটা বিএনপির ইতিহাসই তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অনেক নতুন কর্মসূচি নিয়েছিলেন, যেগুলো এখনও কার্যকর আছে। অনেক ব্যবস্থা নিয়েছিলেন যেটা দেশের উন্নয়নে এখনও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে আর কি। বেগম খালেদা জিয়া অনেক সংস্কারমূলক কাজ করেছেন, অনেক উন্নয়নমূলক কাজের শুরু করেছিলেন, যেগুলো এখনও অব্যাহত আছে। তা আমরাও সেরকম আবার যদি আল্লাহর রহমতে আমরা সুযোগ পাই, আমরা তো দেবো, আমরা তো ফ্যামিলি কার্ড দেবো, আমরা বলেছি। এবং পরিবারের যিনি মহিলাদের মধ্যে যিনি প্রধান থাকবেন
তার নামে হবে সেই ফ্যামিলি কার্ড, কোনো ছেলের নামে হবে না। আমরা দেবো তো। বিশেষ সেই দলটা যেটা বলছে যে এটার সাথে তারা আচরণবিধি ভঙ্গকে কিসের বিষয়ে কেন ভঙ্গ হবে? আমরা তো কয়েকদিন পরে নির্বাচনী ইস্তার ঘোষণা করবো, সেখানে তো ডিটেল বলবো রাখলেন। তারা যদি এটা বলে থাকে যে এটা আচরণবিধি ভঙ্গ, এটা খুব অন্যায় বলতেছেন তারা, এটা ভুল বলা হচ্ছে আর কি। কারণ আপনার আমরা এটা তো এখন থেকে না, আমরা বহুদিন আগে থেকে বলছি এটা। ভোট চাইনি। মতাদর্শের যারা আমরা দেখছি যে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, কিন্তু আপনারা সুস্পষ্টভাবে আপনারা ভোটারদের বলবেন আপনারা আসলে হ্যাঁ ভোট দিবেন না না ভোট দিবেন। আমি একটু আগে বলেছি, যে আপনাদের যারা এলাকায় আছে, আপনাদের যারা এলাকায় তাদের যে সিট আপনারা দিয়েছেন সেটাই কি চূড়ান্ত নাকি নতুন করে আরো রিসাফল হবে? এটাই সুযোগ নেই। আমার ধারণা এখন তো আর এসব আর হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? এখন তো প্রত্যাহারের সময় যাচ্ছে। ধন্যবাদ। গণভোটে আসলে গণভোট অধ্যাদেশ হয়েছে, সে জায়গা থেকে এখনো যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়নি, সে জায়গা থেকে গণভোটে হায় এবং নায়ের যে বিষয়টা, এই বিষয় নিয়ে কি বলবেন? এখানে গণভোটের ব্যাপারে তো সরকারের তরফ থেকেও প্রচারণা চলছে, সেটা যদি অন্যায় না হয়, অন্য কারো বললে অন্যায় হবে কেন? ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।